আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া পারিনি করিতে চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া পারিনি করিতে চিৎকার। বুকের ব্যথা বুকে চাপালে নিজেকে দিয়েছি ধিক্কার। বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া পারিনি করিতে চিৎকার। যার চলে যায় সে জানে হায় বিচ্ছেদের কত যন্ত্রণা। যার চলে যায় সে জানে হায় বিচ্ছেদের কত যন্ত্রণা। ও বুঝি শিশু ও বুঝি প্রশ্ন, কি দেব তারে সান্ত্বনা। ও বুঝি শিশু ও বুঝি প্রশ্ন, কি দিব তারে সান্ত্বনা। হাই গাইজ, আমি বাবু এসডিএস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আশা করি ভালো আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবখানে ভালো থাকুন। বিশেষ করে আপনার কোমলতি সন্তানদেরকে নিজের যত্নে এবং নিজের সুরক্ষায় নিরাপত্তায় তাদেরকে ভালো রাখুন। আজকে আমাদের অনুষ্ঠানটি অন্ধকারে বানাচ্ছি, কারণ আজকে যে বিষয়টি বলতে যাচ্ছি সেটা বড়ই মর্মান্তিক এবং খুব দুঃখজনক। আমাদের বাংলাদেশে নির্বিচারে হায়নাদের বিচরণ শুরু হয়ে গেছে। সে হায়নাগুলোর নাম হচ্ছে ধর্ষক। যে ধর্ষকরা 7 বছর, 4 বছর, 3 বছর কোনো শিশুকেই তারা মানছে না। কোমলিত শিশুদেরকে তারা ধর্ষণের পর ধর্ষণ করে যাচ্ছে। কখনো রাইসাকে, কখনো লামিয়াকে, কখনো ফাহিমাকে, কেউ বাদ যাচ্ছে না তাদের হায়নার থাবা থেকে। তাই আমাদের অনুরোধ, বা আমরা আসলে কতটুকু সভ্য জাতি হয়েছি আমাদের জানা নেই। আমরা যতই ধিক্কার জানাই নিজেকে, তারপরও ধিক্কারের কিছু ভাষা থেকে যায়। যার যন্ত্রণা, যার ব্যথা, তার সন্তান যার হারিয়েছে তারাই বুঝতে পারবে। আমরা শুধুমাত্র উপলব্ধি করতে পারছি। গত 7 দিনে 4টি হত্যাকাণ্ড, গত 7 দিনে 4টি শিশু ধর্ষিতা, গত 4 দিনে 4টি শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেন বা কি কারণ তা জানা যাচ্ছে না। আমাদের বাংলাদেশে এত ধর্ষণের উপদ্রব বেড়েছে যে কেউ নিরাপদ নয়। সেই হোক যে কেউ হোক, শিশু অথবা তরুণী অথবা সেই কিশোরী, যেই হোক না কেন, কেউ বাদ যাচ্ছে না এই ধর্ষক থেকে। তবে কি আমরা চুপচাপ, না নির্লজ্জ, অথবা কি দিয়ে আমাদেরকে নিজেরাই ধিক্কার জানাবো, জানা নেই।